এই মিঠু, মিঠু, বাহ 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 বাহ, আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না, আর এখানে বসে বসে হাড় চিবাচ্ছ। খেতে বসে আপনি শান্তিতে খেতেও দিবে না নাকি? তুমি খেতে বসে গেলে আমাকে একবারও ডাকার প্রয়োজন মনে পড়লো না? তোমাকে ডেকেছিলাম, তুমি বললে আমার কাজ আছে। যতই কাজ থাকুক তা বলে তুমি খেতে বসে গেলে, আমি বসলাম না তুমি খেতে বসে গেলে। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নেবো। আর সেই হাড়গুলো, সে কি সব মাংস, পুরো এক কড়াই মাংস তুমি শেষ করে দিয়েছো। হ্যাঁ, এ কি অবস্থা? বারবার বলেছিলাম আমার খাবারে লোভ দিতে না। বসে বসে হাড়া চিবাচ্ছ। তো খাবো না, কি করবো? খাবার জন্য আমি রান্না করেছি, কষ্ট করে, তো খাবো না? দেখ, তোমার তো মুখে লজ্জা নেই, আমাকে ডাকলে না, উপরন্তু আমার উপরে গরম দেখাচ্ছ। এই গরমটা যে দেখাও, সবকিছু এনে দিই বলে তোমরা খাও, গান্ডে পিন্ডে গেল। যে অন্ন দিচ্ছে, যে অন্ন দাতা, তুমি তাকে না ডেকে তুমি নিজে হাড়ে চিবিয়ে খাচ্ছ বেশ মজা করে। কি অন্নদাতা? আমি কষ্ট করি, আমি আমার খাবার খাই। কষ্ট করো? কি কষ্ট করো? এই যে ভাত, মাছ, মাংস, সবকিছু যে কিচেনে যে সব আইটেম, তোমাদের যা পোশাক পরিচ্ছদ যা কিছু লাগে, সব তো আমি কষ্ট মেহনত করে এনে কামিয়ে দিই। মানে আমি অন্নদাতা, আমি হচ্ছি দাতা। আর দাতাকে না ডেকে তুমি কি করছো? বসে বসে হাড় চিবাচ্ছ। মুখে লজ্জা থাকা দরকার। তোর খাবার তুই মানে কি বল ভাবিস না? তুই খাও মানে চাল ডাল কি কিনে আনিস বলে তুই যা ইচ্ছা তা বলবি নাকি? আমি যে সংসার, তোর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না, তোর বাচ্চা সামলানো সবকিছু করছি, আমার কোনো ইয়ে নেই? এটা তো নারীর কর্তব্য। কর্তব্য? আর আমি খাবো বলে তুই এসে আমাকে খাবার খোঁটা দিবি? তো তুমি খেতে বসে গেলে আমাকে ডাকবো, আমি বলবো না, ছেড়ে দিব তোমায়? আমি তোমাকে ডেকেছিলাম, তুমি আসোনি। তো আমি এলাম না বলে একটু ওয়েট করা গেল না? এতই খিদের জ্বালা। আমার খিদে পেয়েছে, আমি খাবো না। বাচ্চাকে খাওয়ালাম তো আমার খিদে পেয়েছে, আমি বললাম না আসলে আমি খেয়ে নিচ্ছি। এই নিয়ে আমাকে তো এক কড়া মাংস শেষ করে দিয়েছো, আমি খাবো কি দিয়ে? এক কড়াই মাংস। হ্যাঁ, এ কি অবস্থা? আমি একা খাই, আর তোরা কেউ খাস না? কই আমার, কই তুমি তো হাড় পুরা আমার জন্য এই কটা হাড় কটা বাঁচিয়ে রেখেছো, বাকি লেগ পিস আরো সব চিবিয়ে খেয়ে নিয়েছে। মুখে লজ্জা থাকা দরকার। স্বামীটা কষ্ট করে এনে দিচ্ছে আর তুমি বসে বসে হাড় চিবাচ্ছ। বাইরের খাবার তুই খাতো, সারা জীবন একদম শান্তিতে খেতে হলে কিছু খাবো না। তুমি যে ছেটে ছুটে দিয়ে চলে এলে, হ্যাঁ, তোমার মুখে লজ্জা নেই? কত কষ্ট মেহনত করে আমাকে সবকিছু জিনিস আনতে হয়, আর তুমি সেই খাবারকে ছেটে দিয়ে চলে এলে। তুমি আজ থেকে আমি তোর কোনো খাবার খাবো না, তুই আমার এখান থেকে যা দেয়। আমার মাথা গরম করে না, আমি খাবার খেয়েছিলাম, ভুল করেছি। আর তোর খাবার আমি আজ থেকে তোর খাবো, অন্ন গ্রহণ করবো না, মুখে আমি কাটবো না। অন্ন খাবে না? জল তো স্পর্শ করবে, জলটাও আমি পয়সা দিয়ে কিনি। জলটা কি করবে? খাবে না? কিছু খাবো না। ওরা আজ থেকে নির্জলা উপবাস তুমি করবে? ভালো, এখন বলছে খাবে না, একবেলা এখন না খেয়ে থেকে গেলে, এখন তো যা হাড় চিবিয়ে নিয়েছো সেগুলো তো থাকবে এখন থেকে গেলে। আর একটু পরে যখন পেটের মধ্যে মুসাটা ডন মারবে, তখন কোথায় যাবে? তখনও তুমি খাবে না? আমি বললাম তো তোর আজ থেকে তোর খাবার আমি দাঁতে কাটবো না, বলে দিলাম আমি মরা পর্যন্ত। ঠিক আছে, তোমাকে দাঁতে কাটতে হবে না, তুই খাবার খাবি না, ঠিক আছে বুঝলাম, কিন্তু যে কাপড়টা যে পরে আছিস সেটাও আমার দান। নাও খুলে নাও, নাও খুলে নাও, খুলে নাও, এখনই খুলে নাও। খুলে ফেল। কথা বলার সময় কিছু বুঝিস? খাওয়ার সময় না, কাউকে খাবার খাওয়া থেকে উঠাতে নেই, জানিস তো? বিশেষ করে ঘরের লক্ষ্মীকে, বুঝেছিস তো? কষ্ট করে মানুষ একটু খেতে বসছিল তো, আর তুই কি বললি? খাবার খোঁটা দিলি। কাউকে খাবারের সময় খাবার খোঁটা দিতে নেই কোনোদিন। তুমি লক্ষ্মী, খাবারটা ছেটে ফেলে দিয়ে এলে লক্ষ্মী। লক্ষ্মীও খাবার ছাটে না। তুই খাবারের খোঁটা দিবি কেন সব সময়? সেই শিবরাত্রি পর্যন্ত তাহলে তুমি এরকম নির্জলা উপবাস করে থাকো। আজ পর্যন্ত আমার প্রতি যে পাপ করেছো, আমাকে মেরেছো, আমাকে ইয়ে করেছো, যে পাপ অর্জন করেছো, সেই পাপটা যদি ক্ষয়, কিছু ক্ষয়, শিব ঠাকুর যদি তোমার কিছু বর দেয়, আর আমার মতন বর পেয়েছো। আমার দরকার নেই, আমি কে জন্মে পুরো পাপ করেছিলাম যে তোর মতন একটা স্বামী পেয়েছি কপালে। এরকম স্বামী তো আমার দরকার নেই। ঠিক আছে, এই জন্য আমি শিবরাত্রি করবো, যে খেতে দেয় না শান্তিতে এক বউকে।
ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, তুমি বসে বসে কাঁদো এখানে। চলো।